আসসালামু আলাইকুম, আমি সুমন বলছি ইজি ওভারসিজ থেকে। আজকে আজকের ভিডিও যে যেখানে বসে দেখছেন, দেশে কিংবা বিদেশে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো কিছুদিন আগে একটা আপডেট দিছিলাম যে হাঙ্গেরির বিএলএস লোকেশন চেঞ্জ করতেছে। আসলে আমি তার ভিডিওর মধ্যে বলছি যে কেউ আসলে হতাশ হবেন না যে আসলে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে কিনা। আসলে চলে যাচ্ছে না, বা কিছুই না, আবার তারা নতুন করে কার্যক্রম 14 তারিখ থেকে শুরু করছে, যেটা হচ্ছে বনানীতে নতুন অ্যাড্রেস। তো যেটা হচ্ছে আজকের ভিডিও টপিক হচ্ছে এরকম কিছু না, যে আপনাদের আপডেট দেওয়ার জন্য মোটামুটি যে আপডেটটা আমার কাছে আছে সেইটা দেওয়ার জন্য আসলে আজকের ভিডিও করা। তো আজকে হচ্ছে বা- মূল যেটা বিষয় সেটা হচ্ছে, যারা আমাদের কাছে এখন পর্যন্ত পারমিটের জন্য ফাইল দিছেন গত 2 মাস বা আগে, বা এই মাসে, এই মাসের ফার্স্টে, বা লাস্ট মান্থের জুন মান্থের লাস্টে যারা দিছেন, তাদেরকে বলবো আসলে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, বা আপনারা চিন্তা করার কোনো কারণই নেই। কারণ হচ্ছে আপনাদের পারমিট ইনশাল্লাহ যেরকম টাইম নেওয়া হয়েছে এই টাইমের মধ্যে চলে আসবে। মূল বিষয় হচ্ছে, আপনারা হয়তো বা জানেন এর আগে হচ্ছে আমাদের 30টা পারমিট যা আসছিল সেটা অ্যাপয়েন্টমেন্টের কারণে, অ্যাপয়েন্টমেন্ট স্টুডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, যে কারণে আমরা দাঁড় করাইতে পারি না। যারা কিনা পারমিট পাইছেন তাদেরকে অনেকেরই বলছি যে আপনারা আসলে পেমেন্টটা ক্লিয়ার করেন, ইভেন আপনাদের বাকি কাজ আগানোর জন্য, পুলিশ ক্লিয়ারেন্স রেডি করার জন্য। তো অনেকেরটাই হয়ে গেছে, অনেকের হয়তো বা ফ্যামিলিগত বা কোনো সমস্যার কারণে অনেকে আমাদের সাথে এখনো কন্ট্যাক্ট করতে পারেন নাই। তো আমি বলবো খুব দ্রুত যোগাযোগ করেন। আজকে অলরেডি জুলাইয়ের 17 তারিখ, মেবি 16 তারিখ। হ্যাঁ, জুলাইয়ের 16 তারিখ। তো আসলে এখন একটা যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশে, আমি বলবো অনেকেই হচ্ছে ঢাকাতে যে সমস্যাটা ফেস করতেছেন, জ্যামের কারণে, রাস্তাঘাট বন্ধর কারণে হচ্ছে আপনারা হয়তোবা আমাদের সাথে যোগাযোগ করতে চাইতেছেন বা আসতে চাইতেছেন, কোনো সমস্যার কারণে আসতে পারতেছেন না। তাদেরকে বলবো আসলে একটু দেখেন, পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপরে আপনারা আসেন। আর সবকিছু স্মুথ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ হাঙ্গেরি এম্বাসি আবার ওই অনেকভাবে নিউজ শুনতেছি বন্ধ রাখবে, এটা বিষয় না। বিষয় হচ্ছে কাজ শুরু হয়েছে, হইতেছে নতুন জায়গায়। যারা যারা আসলে এতদিন পাসপোর্ট জমা দিয়েছেন তাদের পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, ভিসা সহ, বা যে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, এটা হচ্ছে মেইন বিষয়। তো হতাশ হওয়ার কিছু নাই। পাসপোর্ট ডেলিভারি, যাদের মেসেজ আসছে সবাই পাসপোর্ট তুলবেন, এটা হচ্ছে বিষয়। আর এখন যে ঝামেলাটা চলতেছে আসলে, সার্বিক পরিস্থিতি বাংলাদেশের সব জায়গায় বন্ধ, রাস্তাঘাট বন্ধর কারণে অনেকে আমাদের সাথে আজকেও কয়েকজন আসতে পারেন নাই। তো আপনারা পরিস্থিতি দেখে আসেন, সমস্যা নাই। এত রিস্ক নিয়ে আসার দরকার নেই। তবে আমরা যেই আপনার ওয়ার্ক পারমিট জন্য নতুন ফাইল নিচ্ছি, অ্যাভেলেবেল নিচ্ছি, আপনারা সময় সুযোগ করেই আসেন। কারণ ফাইল আমরা নিতেছি, সে কন্টিনিউ নিচ্ছি, আমাদের ভালো কিছু ডিমান্ড আছে। তো আমাদের এই ডিমান্ডের বাইরেও যেটা হচ্ছে, যারা কিনা জমা দিয়েছেন সবাইটা মোটামুটি খুব দ্রুতই এর পরের ফ্লোর যেটা আছে পেয়ে যাব। তো আমি বলবো, যারা কিনা এখন পর্যন্ত চিন্তা করতেছেন যে দেখি আমার আশেপাশে বা পরিচিত জনদের হোক, তারপরে আমরা দেই। তো আসলে ভাই, ইউরোপ, সেনজেন, এই একমাত্র হাঙ্গেরি একটা দেশ যেখানে খুব ইজিলি বাংলাদেশ থেকে কোনো ঝামেলা ছাড়া ভিসা দিচ্ছে। তো ডিসিশন নেওয়ার আপনাদের এখনই সময়, যে আপনারা ফাইলটা এখন প্রসেসিং করবেন, না আরো 6 মাস ওয়েট করবেন। আসলে দেখার কিছু নাই, রিজেকে যদি থাকে হবে, এটাই হচ্ছে বিষয়। ভিসার রেশিও এখন খুব ভালো। তো যারা কিনা নতুন ফাইল দিতে চান, ডিসিশন নিয়েছেন, এখনো চিন্তা করতেছেন, আসলে বেশি চিন্তা করলেও সমস্যা, লেট হয়ে যাচ্ছে। কারণ এখন যে রেশিওটা আছে সেটা 6 মাস পরে থাকবে কিনা সেটা তো বলা যায় না। তো এই কারণে বলবো, ডিসিশন যদি নিয়ে থাকেন অবশ্যই খুব দ্রুত ফাইল সাবমিট করেন। আশা করি পারমিটও তাড়াতাড়ি আসবে, প্লাস হচ্ছে আপনার ভিসার রেশিওটাও খুব ভালো আছে আমাদের। তো অনেকে আবার এর মধ্যেও বলে যে এখন নাকি হাঙ্গেরির ভিসার রেশিও ভালো না, ভিসার রেশিও খুব খারাপ। হ্যাঁ, খুব খারাপ কাদের জন্য? যারা কিনা আসলে কোনো না কোনো ভাবে যে পারমিট গুলো আনছে, তারা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারতেছে না, বা কিভাবে করছে আমরা জানি না। তো সেটা তাদের খারাপ থাকবেই, সেটা হচ্ছে বিষয়। তো আসলে, তো যারা কিনা এখন পর্যন্ত আসলে এই ডিসিশনটা নিতে পারেন না যে এখন জমা দিবেন, ভালো হবে না খারাপ হবে, আপনার বন্ধুর বা আপনার আশেপাশে আত্মীয় স্বজন হোক তারপরে আমি দেখি, সেটা ভুল করবেন। কারণ হচ্ছে রেশিও এখন ভালো আছে।
নেক্সটে ভালো থাকবে কিনা সেটা তো বলা যায় না। এটা হচ্ছে বিষয়, টাইম মতো ডিসিশন নিতে হবে। তো আমরা প্রচুর পরিমাণে ডিমান্ড আছে, এটাই বারবার বলতে চাইতেছি যে আমাদের ডিমান্ড আছে, আমরা ফাইল নিতেছি। এইটাই মেইন বিষয় আসলে, এইটার বাইরে আর কিছু বলবো না। তবে যারা পারমিট পাইছেন, সবকিছু রেডি, খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করেন। আসলে লেট করলে আমাদেরও তো আরো কোনো প্রসেসিং কাজ থাকে, অনেক কাজই থাকে, সেটা আমরা শেষ করতে পারতেছি না। তো এটা হচ্ছে বিষয়। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে এখন আর কিছু বলবো না। এটা আপনারাও জানেন যে এখন এম্বাসি স্টুডেন্টের কারণে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, সেটা সবাই জানেন। তো আরেকটা কথা আসলে না বললেই না, আমি এর আগের ভিডিওতে বলছি আসলে আপনারা তো আপনার ইনফরমেশন জানবেন, সেটা সমস্যা না, কিন্তু এটা তো টাইম আছে, হ্যাঁ। তো অনেকে হচ্ছে সকাল 6টায় ফোন দেয়, অনেকে আছে রাত 2টা 3টায় ফোন দেয়, রাত 12টায় পরে ফোন দেয়। আসলে এটা একটু দেখবেন আসলে। আহ, আমরাও তো, আমাদেরও তো একটা রেস্ট করার দরকার আছে। সারাদিনে যদি সারা রাত যদি সার্ভিস দেয় বা ঘুমের মধ্যে যদি আপনি ফোন দেন, ইনফরমেশন দেবো। আর আমার ক্লায়েন্ট যারা আছেন বা যারা কথা বলতে চান, তারা ফোনে যদি না ধরি, সবসময় তো ধরা যায় না, তো মেসেজ দিয়ে রাখবেন আমার ওই নাম্বারেই, লাস্টে যে 10 ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তো মেসেজ দিয়ে রাখবেন। ইভেন যেই নাম্বারগুলো আমাদের আছে অফিসে সবগুলাই হোয়াটসঅ্যাপ আছে। তো আপনারা মেসেজ করে রাখবেন। দেন আমরা যতটুকু সময় ফ্রি থাকি তখন আপনাদের রিপ্লাই দিব। তো আসলে এইটাই বিষয়। আর সামনে আপডেট আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বলছি অনেকেরই যে বা, হ্যাঁ, চমক আছে, চমক শুরু হয়ে গেছে অলরেডি। কারণ যে চমক হচ্ছে, ভিসা কিন্তু আমাদের দেয়া শুরু করে দিছে, ভিসা কন্টিনিউ হইতেছে। পরবর্তী ভিসার আপডেট আশা করি এরপরের ভিডিও যেটা করব ভিসা সহই আপনাদের সাথে সামনে আসব। এটা হচ্ছে বিষয়। আর চমক আর যেটা আছে সেটা এখন আর বলবো না, কারণ হচ্ছে যারা কিনা খুব এই অল্প কিছুদিন আগেও আমাদের কাছে ফাইল জমা দিয়েছে, তাদের পারমিটটা খুব দ্রুতই আশা করি আপনাদেরকে দিতে পারবো। যখন দিব তখন বুঝবেন আসলে চমকটা কি। আর আমরা মূলত ফাইল নিতেছি, এটা অনেকে হয়তো বা বারবার যে আমরা ফাইল নেই কিনা, হ্যাঁ নতুন ফাইল আমরা নিতেছি ওয়ার্ক পারমিটের জন্য, এটা কন্টিনিউ আছে। যখন আমরা ফাইল নিব না তখন আমরা স্টপ করে দেব, ইভেন বলে দেব যে হ্যাঁ আমরা এখন আর ফাইল নিব না। কারণ এর আগেও আমরা যখন ফাইল নেই নাই তখন কিন্তু বলি নাই। তো এটা হচ্ছে বিষয়, এটা কোনো ইস্যু না। তো যারা ফাইল দিবেন, ডিসিশন নিছেন যে হ্যাঁ আমি ফাইল দিব, আর হয়তোবা আজকের এই ভিডিওটা এমন কেউ দেখতেছেন, নতুন দেখতেছেন, সে হয়তোবা হঠাৎ করে দেখে ডিসিশন নিতে পারবেন না। আশা করি আমাদের ওল্ড ভিডিওগুলো দেখে আসবেন যে আমাদের ভিসার রেশিও, ভিসা সাকসেস, কিভাবে কাজ করতেছি, কতদিন আগে থেকে করতেছি, এগুলো সব ভিডিও দেখলে আপনাদের একটা ধারণা আসবে। তো পাশাপাশি দেশের বাইরে থেকে যারা দিতে চায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মানে যেখানেই আছে দেশের বাইরে, দুবাই, তাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে ওখান থেকে যারা দিবেন। হ্যাঁ, তো সেটাও আমি বলে দিছি। তো আসলে এই পর্যন্তই আসলে। আর আজকে আর বেশি কিছু বাড়াবো না। তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান খুব দ্রুতই যোগাযোগ করেন। আর অবশ্যই ফোন দিয়ে আসবেন যে আপনাদের আসলে আইসা যদি না পান, সেটাও একটা সমস্যা, অনেক দূর থেকে অনেকে আসে। তো আমরা কখন অ্যাভেলেবেল থাকি হয়তোবা আমরা, হ্যাঁ এটাও বলে দেই, সকালে আসলে খুব সকালে অফিস খুলি না। নরমালি 10টার পরে আমাদের অফিস অ্যাভেলেবেল খোলা থাকে। বিকালে হচ্ছে 5টা 6টা 7টা পর্যন্ত অনেক সময় থাকি, এটাই। তো ফোন দিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের সার্ভিস দিব। আর আশা করি ইউরোপে একটা স্বপ্ন। আর যারা কিনা এই স্বপ্ন নিয়ে আছেন ইউরোপ সেনজেনে, ইনশাল্লাহ হাঙ্গেরিতে ভিসা হচ্ছে, এখনই ফাইল দেওয়ার বা এখনই আপনার এপ্লাই করার সঠিক সময়। তো আপনার আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে এটাই। হাঙ্গেরিতে প্রচুর ভিসা হচ্ছে, আমাদের ভিসা সাকসেস দেখে আসতে পারেন ইনশাল্লাহ। আমাদের একটা কথা বারবার বলতেছি, 2024 সালে আমাদের কোনো রিফিউজ নাই। রিফিউজ নাই এটাই যে আমরা যতগুলা দিছি সবগুলাই মোটামুটি, ডেলিভারি যেগুলো পাইছি সবগুলাই ভিসা পাইছি। ইভেন আশা করতেছি এখন পর্যন্ত যেগুলো পাবো সবগুলাই ইনশাআল্লাহ ভিসা পাবো, আপনাদেরকে দেখাবো যতটুকু পারি। এইটাই আসলে। সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।